হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে এঁচোড় চিংড়ি রান্না করব, খুব সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতিতে। তোমাদের আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্টও শেয়ার করো, এবার আমার ফেসবুক পেজটিকে ফলো করো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে কুটে ধুয়ে ভেজে নিয়েছি, আর এদিকে এঁচোড় আর আলুটাকে একটু সেদ্ধ করে দিয়েছি। সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে একটু ভেজে নেবো তেলে, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এঁচোড়গুলো আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। একটু অল্প তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেল দিচ্ছি, গরম হয়ে গেছে, ফোড়নে চিনি দিলাম, তেজপাতা, গোটা জিরে, লঙ্কা, একটু গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমাটো কুচি করে রেখেছি। রসুন দিলাম, পেঁয়াজ কুচি, টমাটোগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজ আর টমাটোটা তাড়াতাড়ি মজে যায়। টমাটো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবারে অন্য মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা একটু পেস্ট করে নিলাম জল দিয়ে। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা না পুড়ে যাওয়ার জন্য এখানে একটু জল দিলাম, মশলা ধোয়া জলটা। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এঁচোড় আলুটা দিয়ে দেবো। মশলার সাথে এঁচোড় আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আঁচটা কমিয়ে একটু চাপা দিয়ে দিই, চাপাটা খুলে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি মশলা এবার নামিয়ে নেব, হয়ে গেছে। তোমাদের কেমন লাগবে রেসিপিটি বন্ধুরা জানিও।